বন্ধুরা, আমি পরবর্তী ভিডিওতে চলে এসেছি। আজকে আমি তোমাদের সামনে ছোট শিশুদের মানে ওয়ানের বাচ্চাদের ইংরাজি পড়ার ব্যাপারে কিছু বোঝাতে চাই। ঠিক আছে, দেখো, ছোটোবেলা থেকে তোমরা নার্সারি প্রিপারেটরিতে ABC এগুলো তোমরা শিখেছো। যেমন ক্যাট মানে বিড়াল, ব্যাট মানে খেলার ব্যাট, ম্যান মানে মানুষ। হ্যাঁ, এইগুলো তোমরা জানো। কিন্তু দেখো, এই সব অক্ষর দিয়ে মানে এই যে এই ওয়ার্ড দিয়ে যে একটা সেন্টেন্স তৈরি করতে হয়, সেটা তোমাদের ওয়ান থেকেই শিখতে হয়, তাই তো? নার্সারি প্রিপারেটরিতে অতটা শিখতে না পারলেও, কারণ নার্সারি প্রিপারেটরিতে অক্ষর চিনতেই সময় চলে যায়। তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে এগোয়। ঠিক আছে, যখন তোমরা ওয়ানে গিয়ে ওঠো তখন তোমাদের কি হয়, ওই ওয়ার্ডগুলো থেকে একটা বড় মানে সেন্টেন্স তৈরি করতে হয়। সেটা কিভাবে তোমরা তৈরি করবে দেখো। এখন যদি আমি বলি ম্যান মানে মানুষ, তোমরা জানো। কিন্তু যদি বলি যে এই হয়, ধরো আমি বললাম যে এই হয় একজন মানুষ, ঠিক আছে, তাহলে এই হয় এই দিস, যেমন দিস মানে এই, হ্যাঁ, এটা এই, ঠিক আছে। ইজ মানে হয়, তাহলে দিস ইজ যে কি ম্যান, এই হয় একজন মানুষ। কারণ ম্যান মানে মানুষ, এ মানে একটি বা একজন, আর দিস মানে এই, তাহলে দিস ইজ এ ম্যান, এই হয় একজন মানুষ। আবার দিস ইজ এ ক্যাট, দিস মানে এই, এ মানে কি একটি, ক্যাট মানে বিড়াল, তাহলে দিস ইজ এ ক্যাট, এই হয় একটি বিড়াল। ঠিক আছে, তারপর ধরো দিস ইজ এ ব্যাট, এই হয় একটি খেলার ব্যাট। ব্যাট মানে কি, ব্যাট মিন্স হচ্ছে খেলার ব্যাট। আগে আমাদের ওয়ার্ডের মিনিংসটা জানতে হবে। কেমন, যে প্রতিটা ওয়ার্ড তোমার তার মিনিংস যদি জানো, তাহলে তোমাদের সেন্টেন্স তৈরি করতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, যেমন আমি তোমাদের বললাম যে এই হয় একটি বিড়াল, তাহলে আমি যদি এই ইংরাজি জানি, হয় ইংরাজি জানি, আর বিড়াল ইংরাজি জানি এবং একটি ইংরাজি জানি, তাহলে আমাদের এই সেন্টেন্স তৈরি করতে কোনো অসুবিধা হবে না। তাহলে আমি যদি বলি এই হয় একটি বিড়াল, এই ইংরাজি দিস, THIS দিস, হয় ইংরাজি ইজ মানে হয়, ঠিক আছে। তাহলে এই ইংরাজি যদি দিস হয়, হয় ইংরাজি ইজ হয়, একটি ইংরাজি এ হয়, আর বিড়াল ইংরাজি ক্যাট হয়, তাহলে আমরা সেন্টেন্সটা কী করে তৈরি করছি, দিস ইজ এ ক্যাট, এই হয় একটি বিড়াল। সেটা ছোটো শিশুরা, ওয়ানের বাচ্চারা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। 1 2 তোমরা জানো যে আমরা ছোটোবেলা থেকেই তোমরা শিখে এসছো নার্সারি প্রিপারেটরিতে ওয়ার্ড মিনিংগুলো, A to Z প্লাস প্রতিটা ওয়ার্ড মিনিং তোমরা শিখেছো। এখন তোমরা ওয়ানের বা শিশুরা ধাপে ধাপে বড় হয়ে তোমরা শিখছো সেন্টেন্স তৈরি করতে হবে। পরবর্তীকালে আরও তোমাদের অনেক কিছু শিখতে হবে, তখন তোমরা আরও মানে ট্রান্সলেট টুনসে, ওটা তোমাদের সেটা কাজে লাগবে, যেটা আমি এর আগে পড়িয়েছিলাম, যেটা আরও একটু বড় বাচ্চা তাদের জন্য দরকার। তাহলে বন্ধুরা, তোমরা দেখো, যদি আমি বলি যে এই হয় একটি পেন, তাহলে কি বলবে, এটার ইংরাজি কি হবে, দিস ইজ এ পেন, এই হয় একটি কলম। পেন মানে আগে আমাকে জানতে হবে যে পেন বাংলাটা কি, পেনের বেঙ্গলি হচ্ছে কলম। কেমন, এবার দেখো, এই এর ইংলিশ হচ্ছে দিস, আর দিসের বেঙ্গলি হচ্ছে এই, ঠিক আছে। ইজের বেঙ্গলি হচ্ছে হয়, হয়ের ইংলিশ হচ্ছে ইজ, আর এর বেঙ্গলি হচ্ছে একটি, আর একটির ইংলিশ হচ্ছে এ, আর কলম ইংলিশ হচ্ছে পেন, পেনের বেঙ্গলি হলো কলম। তাহলে এই হয় একটি কলম, এই হয় একটি পেন বলবো, কারণ আমার বাংলার সাথে ইংলিশ চলে যাচ্ছে, হবে না, আমাকে বলতে হবে বাংলাটা এই হয় একটি কলম। তাহলে এটাকে তুমি যখন ইংরাজি তৈরি করতে করবে, তখনই তোমাকে একদম ভেঙে ভেঙে, যদি এই ইংরাজি জানো, হয় ইংরাজি জানো, একটি ইংরাজি জানো, আর কলম ইংরাজি জানো, তাহলে কোনো ব্যাপার না। তাহলে তোমাদের আমি আগেই বলে নিয়েছি, এই ইংরাজি দিস, হয় ইংরাজি ইজ, একটি ইংরাজি এ, আর কলম ইংরাজি পেন। তাহলে এবার তোমরা তৈরি করে ভালো, দিস, এই হয় একটি কলম, ইংরাজি কী হবে, দিস ইজ এ পেন, এই হয় একটি কলম। ক্লিয়ার? ঠিক পরবর্তী দেখো, তোমাকে যদি বলা হয় যে এই হয় একটি ব্যাট,
এই হয় একটি খেলার ব্যাট। আমি আগে ইংলিশটা বলে ফেলছি। এই হয় একটি খেলার ব্যাট। খেলার ব্যাট ইংরাজি জানো তোমরা, ব্যাট, বিএটি, ব্যাট মানে খেলার ব্যাট, ঠিক আছে? প্রতিটা ওয়ার্ডের মিনিংস জানতাম, প্রতিটা ওয়ার্ড মিনস যেটাকে বলে ওয়ার্ড মিনিং, মানে ওয়ার্ড মিন যদি এটার মিনস যদি তুমি ওটা জানতে পারো তাহলেই তোমরা সেন্টেন্সটা তৈরি করতে পারবে। তাহলে এই হয় একটি খেলার ব্যাট ইংরাজি কী হবে? আগেই তোমাদের বলেছি এই ইংরাজি দিস, THIS দিস, হয় ইংরাজি ইজ, একটি ইংরাজি এ, আর খেলার ব্যাট ইংরাজি ব্যাট, BAT। তাহলে এবার এটাকে তুমি তৈরি করো, কি হবে? যে দিস, এই হয় একটি খেলার ব্যাট ইংরাজি, দিস ইজ এ ব্যাট। ক্লিয়ার? তাহলে এইভাবে যদি তোমরা করো তাহলে তোমরা ইজিলি ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ তৈরি করতে পারবে, এবং আস্তে আস্তে পরে তোমাদের এটা তোমাদের ট্রান্সলেশন টু ইংলিশ তৈরি করতে কোনো অসুবিধা হবে না। এবার ট্রান্সলেশন টু ইংলিশ করতে গেলে এর সঙ্গে আমাদের ইজ আর অনেক কিছু জানার আছে, তোমরা সেটা তো ধাপে ধাপে জানতে পারবে। আগে তোমরা এখন ছোট, আগে ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ এইগুলো তো শেখো, তারপরে পরবর্তীতে তোমাদের আরও কিছু কিছু আমি বলবো, তখন তোমরা শিখতে পারবে। তাহলে এইবার দেখো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি এই ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ শেখালাম। ছোটো ছোটো বাচ্চারা, তোমরা একদম ছোট, তোমরা নার্সারি প্রিপারেটরি পার হয়ে 1-এ উঠেছো, তবে 1 থেকে তো মিশনে প্রচণ্ড চাপ, এমনকি মিশন কেন, অন্যান্য স্কুল যেমন শিশু নিকেতন বলো, হ্যাঁ, আরও অন্যান্য যে সমস্ত স্কুল আছে সেগুলোও প্রচণ্ড চাপ, মানে মিশনের মতন। কারণ আমার ছেলে পড়াশোনা করেছে, আমি জানি, তা প্রচণ্ড সারাদিন পড়ার মধ্যে রাখতে হয়েছে। এবং ওদের 1 থেকে স্টোরি ইংলিশে ছিল, আর ইংলিশ থেকে 1 থেকেই সমস্ত মানে ট্রান্সলেশন সমস্ত, মানে অনেক, মানে এদের প্যারাগ্রাফ লিখতে হতো, 1 থেকেই সব কিছু করতে, লেটার করতে হতো। তাই বন্ধুরা, যে সমস্ত ছেলেমেয়েরা এভাবেই পড়াশোনা করছো তারা ঠিক এভাবে ইংলিশগুলো শেখো, দেখবে তোমাদের কোনো প্রবলেম হয় না। প্রতিটা আগে বাংলার মানে তুমি বাংলার ইংলিশটা জানতে হবে, ইংলিশের বেঙ্গলিটা তোমাকে জানতে হবে, কেমন? তার মানে ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ প্রতিটা যদি তোমরা জানতে পারো তাহলে তোমাদের ইংলিশে সেন্টেন্স তৈরি করতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তাহলে আজ বন্ধুরা এই পর্যন্ত রইল, তোমরা এইভাবেই শিখবে। এমনকি তোমাদের মায়েদেরও বলছি যে তারা যেন ছোট ছোট বাচ্চাদেরকে এইভাবে ভেঙে ভেঙে শেখান, তাহলে সেই বাচ্চারা খুব ইজিলি শিখতে পারবে এবং তারা নিজেরাই তৈরি করতে পারবে। তখন তোমরা যদি নিজেরা বলো যে তাহলে বলো তো, হ্যাঁ, যে এই হয় একটি গোলাপ, তাহলে কি হবে? আগে আমাকে জানতে হবে এই যদি তুমি এইভাবেই যদি আপনারা বাচ্চাদের বলেন যে এই হয় একটি গোলাপ, এই হয় একটি কলম, এই হয় একটি খেলার ব্যাট, হ্যাঁ, এই যে এই হয় একটি গরু, এই যে এইগুলো যদি এইভাবে বাংলাটা বলার পরে যদি ইংলিশটা বলে শিখিয়ে দেন যে তোমরা বাংলার পাশে আগে ইংরাজিটা লেখো, বাংলার পাশে যেমন এই ইংরাজিটা আগে লেখো দিস, THIS দিস, এই হয় ইংরাজিটা আগে লেখো IS ইজ, ইজ মানে হয়। আবার একটি ইংরাজিটা আগে লেখো এ, তারপরে লেখো যে যদি বলো যে গোলাপ ইংরাজি রোজ, ঠিক আছে? তাহলে আগে গোলাপের পাশে ইংরাজিটা হলো রোজ আর এসে, ঠিক আছে? এই যে পরপর যে ওয়ার্ড, এই ওয়ার্ডের যে মিনিংসটা সেই বাচ্চাটা বুঝতে পারলো এবং লিখলো, তখন এবার তুমি আপনারা তখন তাকে বলবে যে এইবার তুমি এটা দিয়ে সেন্টেন্স তৈরি করো, তখন সে যে বা এই হয় একটি গোলাপ ইংরাজিতে এবার লেখো, তখনও দেখতে পারবে পাশে যে প্রতিটা বাংলার ইংলিশটা রয়েছে, তখন ওইভাবে যে এই হয় একটি গোলাপ, ও অটোমেটিক্যালি মনের মধ্যে চিন্তা করবে যে এই হয় একটি গোলাপ, দিস মানে এই, হয় ইজ মানে হয়, একটি এ মানে একটি, আর গোলাপ ইংরাজি রোজ মানে গোলাপ, তাহলে দিস ইজ এ রোজ, এই হয় একটি গোলাপ। এইভাবে যদি আপনারা বাচ্চাদের শেখান তাহলে বাচ্চারা অতি সহজে ইংরাজি নিজেরাই শিখতে পারবে, নিজেরাই লিখতে পারবে, নিজেরাই তৈরি করতে পারবে, তাদের কোনো কষ্ট নেই। আপনারা ধাপে ধাপে 5টা শেখাবেন, আস্তে আস্তে ওরা অনেকগুলো করে ফেলবে, তখন নিজেরা কী করবেন, আরও অনেকগুলো এরকম বাংলা লিখে দেবেন, আবার পাশে ইংরাজি অন্য একটা পেজে বাংলা লিখে দেবেন, সে ইংরাজি করবে, আরেকটা পেজে ইংরাজি লিখে দেবেন, সে বাংলা করবে, আরেকটা প্রথম পেজে আগে ওয়ার্ডের মিনিংসগুলো করাবেন। প্রতিটা ওয়ার্ডের যদি মিনিংস করান তাহলে ওরা খুব সহজেই শিখতে পারে। তাহলে আজ এই পর্যন্ত রইল, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। বন্ধুরা, যদি আমার এই পড়ানোটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, আর
আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ছোট ছোট শিশুদের বলছি, তোমরা অবশ্যই এভাবে মায়েদের কাছে পড়বে, দেখবে তোমাদের মানে বাড়িতে টিচার রাখতে লাগবে না। হ্যাঁ, তোমরা নিজেরাই করতে পারবে এবং মা বাবারও অনেক সুবিধা হয়ে যাবে। আমি তো বারবারই বলেছি সুবিধার জন্য এবং যাতে তারা নিজেরা সব কিছু শিখতে পারে, সেই জন্যই আমার তোমাদের কাছে একটু আশা আর একটু শেখানো। তাহলে বন্ধুরা শিখতে পেরেছো নিশ্চয়ই, নিজেরা এইভাবে করো, ঠিক তোমরা পারবে। তাহলে আজ আসি।